সংবিধান সংস্কারের জন্য পার্লামেন্টের প্রয়োজনীয়তা রয়েছে, এটি একটি আলোচনা। আমরা একই সাথে আমাদেরই এই স্টুডিওতে যারা রাজনীতিবিদরা কথা বলেছেন তারা বলেছেন যে সংস্কার উদ্যোগগুলো বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। এবং আরও একটি কথাও আলোচনা আসছে যে যেই সংস্কার উদ্যোগগুলো এখন নেওয়া হচ্ছে সেটির গ্রহণযোগ্যতা আগামী 1 বছর বা 2 বছর পরে কতটুকু থাকবে সেটিও একটা চ্যালেঞ্জের প্রশ্ন। এই কথাগুলো বা আপনার কোনো ইন্টারপ্রিটেশন থাকলে আপনি বলতে পারেন। না, দেশ পরিচালনা করে রাজনীতিবিদরা, অতএব রাজনীতিবিদদেরকে অন্ধকারে রেখে আড়ালে রেখে কিছু করার ঠিক না। তো করলেও সেটার স্থায়িত্ব কতটুকু দাঁড়ায়, এই জন্য রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের একটা আন্ডারস্ট্যান্ডিং আসতে হবে, সমঝোতায় আসতে হবে, মতৈক্য গঠন করতে হবে যে কোন কোন সংস্কারগুলো এখন করা দরকার এবং কোন কোন সংস্কার তো অনেক দীর্ঘ সময়ের ব্যাপার, দীর্ঘ প্রক্রিয়া, এবং কোন কোন সংস্কার পরে হবে। তো এটা একটা ঠিক করতে হবে যে প্রয়োজনীয় কিছু সংস্কার আছে যেগুলা করাটা খুবই জরুরি। যেমন ধরুন পুলিশের সংস্কার, কেন পুলিশ ডিমোলাইজড হয়ে গেছে, ভেঙে পড়েছে পুলিশি ব্যবস্থা। তো এটা পুলিশের ব্যবস্থাকে কি করে ঠিক করা যায়, নতুন রিক্রুটমেন্ট করা দরকার কিনা ইত্যাদি এগুলো করে ফেলতে হবে। প্রশাসনের ভিতর কিছু ঝামেলা আছে, এগুলো দূর করতে হবে। এই ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার করাই যেতে পারে। স্থানীয় সরকার কিভাবে চলবে সেটা নিয়ে স্থানীয় সরকারের বিষয়টাও খানিকটা, তো এটা আমাদের সংবিধানে যেহেতু দিক নির্দেশনা রয়েছে, অতএব এই ব্যাপারগুলো নিয়ে অগ্রগতি হতে পারে। কিন্তু সংবিধানের সম্পর্কিত যে বিষয়গুলো সেটা তো সংশোধনের ব্যাপার। সেই ক্ষেত্রে দুটো জিনিস হতে পারে, একটা হতে পারে একটা অঙ্গীকারনামা, যে পলিটিক্যাল পার্টি যদি কিছু সংস্কার অর্ডিন্যান্সের মাধ্যমে হয় যে অঙ্গীকারনামা করবে যে তারা গিয়ে যারাই ক্ষমতায় যাক অংশগ্রহণকারীরা তারা এটা বাস্তবায়ন করবে। তো এইটা একটা হতে পারে, কিংবা একটা জাতীয় সনদ গঠন করা হতে পারে এবং সেই সনদে থাকতে পারে যে এই তো অন্তর্বর্তী সরকার এই সংস্কারগুলো করবে এবং বাকি সংস্কারগুলো বাকি সংস্কারগুলো রাজনৈতিক দলগুলো করবে। একটা জাতীয় রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের মধ্যে দিয়ে একটা জাতীয় সনদও তৈরি হতে পারে, সেগুলা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই সংস্কার এর কারণে সংস্কার শেষে নির্বাচন, এটার কোনো অর্থ হয় না। বরং নির্বাচনটা যৌক্তিক সময়ের মধ্যে হওয়া উচিত এবং যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা বলেছেন যে এটা ডিসেম্বরে নির্বাচন হতে পারে কিংবা আরো 2-1 মাস যেতে পারে, নতুন বছরের শুরুতে, শুরুতে হতে পারে। সেটা নিয়ে বোধহয় রাজনৈতিক দলের সঙ্গে কতটা বেশি রিঅ্যাকশন পাওয়া যায় না, আপত্তিও নেই। তো সেই ক্ষেত্রে সেটা একটা করা স্পষ্ট, সেই ব্যাপারটাকে স্পষ্ট করা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এবং এটি কি তাহলে যেই কথাটি রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন আলোচনা আমরা শুনেছি যে রোড ম্যাপ বা পথনকশা, এটি কি তারই একটি রেসপন্স কিনা? যে না, এটা তো হ্যাঁ, এটা তো সবাই দাবি করছে, বিএনপিও বলছে, অন্যান্য দলগুলোও বলছে, অতএব তারা একটা ঘোষণা দিয়েছেন। তো এই ব্যাপারে আরও স্পষ্ট হতে হবে। তো সেই স্পষ্ট এটা কে করবেন, এটার জন্য রাজনৈতিক দলের সঙ্গে আমি যেটা মনে করি অন্তর্বর্তী সরকারের আরও ডায়লগ দরকার, আরও ইন্টারাকশন দরকার। এখানে তাদের ভিতর তো কখনো কখনো মনে হয় যে একই কথা বলছে কিন্তু একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। তো এই দূরত্বটা দূর করতে হবে, রাজনৈতিক দল এবং তারা একসঙ্গে আলাপ করতে হবে। এবং আলাপটা মানে সবসময় আনুষ্ঠানিক আলাপ না, অনানুষ্ঠানিকভাবে আলাপ হয়। ঐকমত্য গঠনটা কিন্তু সবসময় একটা আনুষ্ঠানিক ঘটনা হয় না, অনানুষ্ঠানিকভাবে আলাপ আলোচনা হয় বিভিন্ন লেভেলে। তো বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা মতৈক্য আসে। আমরা লক্ষ্য করি যে পৃথিবীতে বড় বড় চুক্তিগুলো ইত্যাদি যে এটা লবিতেই হয়, ঠিক হয়, তারপরে টেবিলে আসে। তো এমনকি আমাদের যে 3 জোটের রূপরেখা, যেটা তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা, যেটা 90-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হয়েছিল, এই রূপরেখাও কিন্তু বাইরে আলাপ হয়েছে সেখানে। সেই সময় তো সে ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ এবং অন্যান্যরা, ফয়েজ আহমেদ, তারা সবাই যুক্ত ছিলেন এবং বিএনপি এবং আওয়ামী লীগের সঙ্গে এবং 5 দলের সঙ্গে 3 জোটের সঙ্গে যোগাযোগ এর মাধ্যমে সেখানে একটা কমন জায়গায় এসে এটা তৈরি করা হয়েছিল। আজকেও এই ধরনের উদ্যোগ হতে পারে, তো যে কোনো উদ্যোগই হতে পারে, সেটা খুবই যুক্তিযুক্ত বলে আমার মনে হয়। অতএব নির্বাচন তখনই হবে, সংস্কার করে হবে, চলমান প্রক্রিয়া হিসেবে দেখা যেতে পারে, সেটা নিশ্চয়ই।